আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না। দেখতে দেখতে পেরিয়ে গেল একটি বছর। আজও হয়তো ক্লাসরুমের কোলাহলে বইয়ের পাতা উল্টানোর শব্দে কান পাতলে শোনা যাবে আগুনের কুণ্ডলিতে আটকে পড়া কোমলমতি শিক্ষার্থীদের আর্তনাদ। বাচ্চারা নিচের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সে অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। আজও হয়তো কোনো শিক্ষকের আদর ভরা শাসনের আড়ালে শোনা যাবে শিক্ষিকা মেহরিনের সেই কথা, ওদের একা রেখে কিভাবে চলে আসি। তুই তোমার বাচ্চাদের ঠিক করে বললাম, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? 1 বছর আগে ঠিক এই দিনে ক্লাসরুমে বই খাতা খুলে বসেছিল ছোট ছোট শিশুরা। কেউই জানত না কয়েক মিনিট পরই আকাশ থেকে নেমে আসবে আগুন, মুহূর্তেই পাঠশালা পরিণত হবে মৃত্যুকূপে। 2025 সালের 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কেড়ে নিয়েছিল 35টি প্রাণ, যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিক্ষার্থী। আহত হয়েছিল আরও 175 জন। আজ অনেক শিশু বিমানের শব্দ শুনলেই আতঙ্কে কান চেপে ধরে, কেঁদে ওঠে, ক্লাসে মনোযোগ দিতে পারে না, ছোট ছোট বিষয়েও রেগে যায়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ট্রমা কাটিয়ে উঠতে তাদের দীর্ঘমেয়াদী কাউন্সেলিং ও পুনর্বাসন প্রয়োজন। 1 বছর পার হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আহতদের জন্য আজীবন চিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং 21 জুলাইকে জাতীয় শিক্ষা শোক দিবস ঘোষণা এখনও বাস্তবায়নের অপেক্ষায়। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।